আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ডিম স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা, শুরু করি। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবং সাথে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁটা চামচটা দিয়ে ম্যাশ করা খুবই সহজ ছিল। এবারে একইভাবে আমি আলুটাকে ম্যাশ করে নেব। আলুটাও ম্যাশ করে নিলাম। এবারে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তেল 2 টেবিল চামচ পরিমাণ এবং মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এবারে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি। এখন বাদামি কালার করে ভেজে নিব। আমার বাদামি কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম আলু। ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে গ্রেট করা গাজরও ব্যবহার করতে পারেন। আমার কাছে গাজর ছিল না। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ গরম মশলা এবং 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এবারে দিয়ে দিব ম্যাশ করে রাখা ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আলুর সাথে ভালো করে মিশিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নিব। এবারে চুলার থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব। এবারে আমি এখানে রুটি নিয়েছি। রুটিটাকে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিব। রুটিগুলো কাটা হয়ে গেল। এবারে রুটির উপর আমি মেয়োনেজ মাখিয়ে নিব। মেয়োনেজটা আমি কিভাবে তৈরি করছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। মেয়োনেজটা রুটির সাথে ভালো করে মাখিয়ে নিব। এবারে দিয়ে দিব আগের থেকে তৈরি করা ডিম এবং আলুর পুরটা ভালো করে রুটির সাথে ছড়িয়ে মিশিয়ে নিব। রুটির সাথে পুরটা দেয়া হয়ে গেল। এবার আমি আরও 1 পিস রুটি নিয়ে নিলাম এবং রুটিতে ভালো করে মেয়োনেজ মাখিয়ে নিলাম। আপনারা চাইলে কুচি করে রাখা শসাও দিতে পারেন পুরের উপরে, কিন্তু আমার বাচ্চারা শসা খায় না, সেজন্য আমি দিলাম না। এবারে আমি 2 পিস রুটি মিলিয়ে নিব। সেম প্রসেসে আমি রুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।